দত্তক গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শিশুদের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা 2022-এর উপর রাজ্য স্তরের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, শিশু সুরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তা, সমাজ কল্যাণ বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে দত্তক গ্রহণ সংক্রান্ত বিধিমালা 2022-এর বিভিন্ন দিক, দত্তক গ্রহণের আইনি প্রক্রিয়া, শিশুদের অধিকার সুরক্ষা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং বিভিন্ন বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিধিমালার কার্যকর প্রয়োগ সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দত্তক গ্রহণ প্রক্রিয়া আরো স্বচ্ছ, সমোপযোগী ও শিশু কেন্দ্রিক করে তুলতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের দক্ষতা বাড়বে এবং দত্তক গ্রহণ প্রক্রিয়া আরো কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সোশ্যাল পেনশন দেই, তার মধ্যে এরকম 30 খানা সোশ্যাল পেনশনই রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের সোশ্যাল পেনশন গুলো কিন্তু যথা টাইমে মাসের প্রথম সপ্তাহে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের অধীনস্থ যে সোশ্যাল পেনশন গুলো, যেমন ওল্ড এজ পেনশন বা আমাদের যে বিধবা পেনশন দেওয়া হয়, দিব্যাঙ্গদের দেওয়া হয়, অন্তত বিপিএল পরিবারের যাদের কেন্দ্র সরকার অধীনস্থ যে পেনশনের স্কিমে রয়েছে, এদের আমরা 3 মাস দিতে পারিনি। এটা ঠিক। এপ্রিল, মে, জুন আমরা এখনো তাদেরকে সেই পেনশনটা দিতে পারিনি। এটা আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।